আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শো করবে। 5 সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে, এখানের মধ্যে ক্লিক করে দিবেন। আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শো করবে। এখন এখান থেকে আপনার পছন্দের 3টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 3টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। নিচে অনেকগুলো টুলস আছে, এগুলো একটু বাঁ দিকে দিয়ে রিট্রো অপশনটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে আপনারা 16:9 ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনারা ইন্ট্রো ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইন্ট্রো ভিডিওটার উপর ধরে এরকমভাবে রোটেট করে দিবেন। তারপর এটার উপর ধরে আবার এরকমভাবে টেনে জুম করে এটাকে ফুল স্ক্রিন করবেন। তারপর ছবিগুলো বরাবর আসবেন, এইখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর ছবিটার উপর ধরে ঠিক একইভাবে এখান থেকে এটাকে রোটেট করবেন। তারপর এটার উপর আবার ধরে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন। যদি ছবিটা মাঝ বরাবর না থেকে হাত দিয়ে ধরে ডান দিক বাদিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। ঠিক একইভাবে ইন্ট্রো ভিডিও এবং 3টা ছবিকে রোটেট করে ফুল স্ক্রিন করবেন। করা হয়ে গেলে এখান থেকে ভিডিওর প্রথমে চলে আসবেন। নিচে একটা অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে এক্সটেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন। এইখান থেকে একটা 15 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন। এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন। এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। তারপর এটার শেষ অংশ ধরে এইখান থেকে বাড়িয়ে প্রথম ছবির ডিউরেশন 3.3 সেকেন্ড রাখবেন। তারপর এখান থেকে বাকি 2টা ছবি 3 সেকেন্ড করে থাকবে, কিন্তু পিছনের ছবিটাকে আপনারা একটু বড় করে ওইটার লেয়ার সমান করে দিবেন। এটা 3.1 সেকেন্ড হবে। এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আবার প্রথম ছবিটা বরাবর আসবেন। এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন। নিচে অ্যানিমেশন অপশন আছে, এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন। কম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন। এখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন, এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে। নিচে ছবির লেয়ারটা পাবেন, এটাকে বাঁ দিকে দিয়ে 2 নম্বর ছবিটা বরাবর যাবেন, আবার পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। একইভাবে 3টা ছবিতে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা যে কোনো একটা বক্স আইকনে ক্লিক করবেন, দেখতে পারবেন এখানে বক্স আইকন আছে, বক্স আইকনে ক্লিক করবেন। তারপর এখানের মধ্যে আপনারা ক্যামেরা ক্যাটাগরি করে একটা ক্যাটাগরি পাবেন, এখানে চলে আসবেন। ক্যামেরা ক্যাটাগরির মধ্যে পুল আউট করে একটা ট্রানজ্যাকশন পাবেন। এইখান থেকে পুল আউট ট্রানজ্যাকশনটা সিলেক্ট করবেন। তারপর এইখান থেকে অ্যাপ্লিট ওয়ালটা সিলেক্ট করবেন। এখন এই দিকে দেখতে পারবেন নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিওর সম্পূর্ণ রেডি। প্রথমে এটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে, তারপর এটাকে আপনাদের ইস্যুটা চেঞ্জ করতে হবে। উপরে এক্সপোর্টের আইকন আছে, এখানে আমাদের ক্লিক করবেন। তারপর এখানে আমাদের আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এইখানে 100% পর্যন্ত প্রসেসিং নেবে, ওই পর্যন্ত একটু ওয়েট করবেন। এইখানে 100% পর্যন্ত প্রসেসিং নেওয়া হয়ে গেলে উপরের মধ্যে একটা ডান অপশন পাবেন, এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর এইখানের মধ্যে নিউ প্রজেক্ট অপশন পাবেন, এখান থেকে আবার নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনারা ভিডিও অপশনটাকে সিলেক্ট করবেন। আপনার গ্যালারির সবগুলো ভিডিও শো করবে। এই মাত্র যেই ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন। নিচে অ্যাড নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। নিচে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিবেন। তারপর এখান থেকে আপনারা রিট্রো এই টুলসের মধ্যে চলে আসবেন। এইখান থেকে আপনারা 9:16 এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপর নিচে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে এই ভিডিওটার লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই ভিডিওটার উপর ধরবেন, এরকমভাবে এটাকে ডান দিকে ঘুরাবেন, ঘুরিয়ে এটাকে সোজা করবেন। তারপর এটার উপর ধরে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন। এরকমভাবে করা হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না, আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। আমি মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের মধ্যে একটা এক্সপোর্ট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে 100% প্রসেসিং নেবে, তারপর এই ভিডিওটা আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচেই কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।